যখন প্রথম ইসলাম গ্রহণের পরে গেলাম, মা বাড়ি থেকে দৌড়াইয়া বের হয়ে গেল। বাবাই কয় দৌড়াও কেন? আমার রক্ত আমার কাছে আসছে, তুমি বোঝো না? আমার সন্তান আমার কাছে আসছে, তুমি বোঝো না? মা বলে ও তো মুসলমান হয়েছে, আমার মুখে চুনকালি লেপন করেছে। বাবা বলে দোয়া করে দাও, আশীর্বাদ দিয়ে যাও, ও যেখানেই থাক যেন দুধ ভাতে থাকে, ও যেন ভালো থাকে, যেন কষ্ট না হয়, তুমি একটু আশীর্বাদ করে দিয়ে যাও। মা আসবেই না। বাবা মারে বুঝায়, কই বিবি দে, তুমি বোঝো না আমাদের সন্তান আমাদের রক্ত শরীরে বইছে দেখেই তো আজকে দেখা করতে আসছে। তুমি বোঝো না এটা আমাদের সন্তান, এর শরীরে যেই রক্তটা বইছে সেটা আমাদের রক্ত, আমাদের রক্ত। বদদোয়া করিও না, আশীর্বাদ করে দাও যেন যেখানেই থাকে ভালো থাকে। এ ভাই বুঝবে না রে ভাই, বাবা মায়ের দোয়া কত দামি। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তান বড় হতে কোনো সময় লাগে না। মাকে বললাম, মা গো দেখছো আজকে আমি গাড়ি নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসছি। কোথায়? আমি বললাম রাস্তায় বাইরে। বলে বাবা এত ওলামা একরাম এত হুজুর নিয়ে আসছো, কি ব্যাপার? আমি বললাম মা এত হুজুর আমার আনা লাগে নাই, আমি এমন একটা দল করি যেই দলের পরিচয় এতগুলো মানুষ আজকে বাড়ির পর আসছে। এই যে মানুষগুলো বাড়ির পরে আসছে এরা আমার কেউ পরিচিত না, কাউকে আমি চিনি না, শুধু সাংগঠনিক পরিচয়। আমি একটা সংগঠন করি, ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত। আমি সাংগঠনিক পরিচয় দেওয়ার পরে আমার দায়িত্বশীল যতগুলো ছিল, পঞ্চগড় 1 আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী, ঠাকুরগাঁও 1 আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মুজাহিদ কমিটি সহ যত দায়িত্বশীল ছিল 35-40 জন বাড়ির পরে। আমি বললাম মা আপনার তো আরো এক ছেলে পুলিশের মধ্যে আছে, বড় অফিসার, বড় চাকরি করে, ও যখন বাড়িতে আসে এইরকম বডিগার্ড, এইরকম সেফটি দেওয়ার, নিরাপত্তা দেওয়ার জন্য কয়জন থাকে? কয়েকজনও না, বরং সে সব সময় আতঙ্কে থাকে কখন যেন তাকে কে ক্ষতি করে ফেলে। আমি বললাম মা গো তোমার ওই ছেলে আসে জানটাকে, জীবনটাকে হাতের মুঠের মধ্যে নিয়া, আর আমি আসছি মুঠটা খুলে তোমার সামনে দেখা করতে। আমার ভয় নেই, এমন একটা সংগঠনের সঙ্গে আছি, ভয় করি না। ও মা তুমি তো জানো না আমার সঙ্গে যারা আসছে এরা আমার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে। ও মা তুমি তো জানো না, তোমার কাছে জানতে চাই, বলো না তোমার ছেলে যে এত বড় পুলিশের অফিসার, বলো বাংলাদেশে কয়জন মানুষ তাকে চেনে? কি চেনে? বলে না না, যেই জেলায় থাকে, যেই জেলায় থাকে সেই জেলায় হয়তো কিছু মানুষ চেনে, সব মানুষও চেনে না। আমি বললাম মা গো এমন একটা সন্তান তুমি গর্ভে ধারণ করছো, তুমি তো জানো না তুমি বাংলাদেশ শুধু না গোটা বিশ্বের যেই জায়গায় যাবে, তোমার ছেলের পরিচয় দিলে তোমার আদর করে মাথায় তুলে নেবে। তুমি এমন সন্তানের মা। মা বলে বাবা কয়দিন থাকবা? আমি বললাম মা থাকার তো সময় নেই, সফরের হালতে আসছি, চলে যাব। এলাকায় সফর আছে, ভাবলাম আমার কাবাটাকে একটু দেখে যাই। মা বলে থাকবা না, কিছু খাবা না? আমি বললাম মা কিচ্ছুই খাওয়ার প্রয়োজন নেই। ভাই এতগুলো মানুষ আসছে, হুজুর আসছে, কিছু খাইতে দিবা না? কিছু খেতে দাও। গো মা এই হুজুররা কেউ খেতে আসেনি, আপনাকে দেখতে আসছে, আপনার এ নিয়ে টেনশন করা লাগবে না, হুজুরদেরকে আমি আলাদাভাবে খাওয়াই না।
আপনাকে কষ্ট করার প্রয়োজন নেই, একবারে খালি মুখে চলে যাবে তাই কি হয়? কিছু দাও, গো মা কিচ্ছু খাবো না, এরাও খাবে না, আপনি শুধু আশীর্বাদ করে দেন আমরা যেন ভালো থাকি। সবার সামনে আরে বুড়া মজলিসের মধ্যে আমার মাথায় হাত দিয়ে দোয়া করতেছে, ভগবান আমার ছেলেকে তুমি যেখানে রাখো ভালো রাখো, আমার ছেলেকে যে সম্মান তুমি দিয়েছো সম্মানটা আরো বাড়ায় দাও। আজকের এই পরিচয়, এই পরিস্থিতি, এই সম্মান একমাত্র মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া সন্তান কখনো উপরে উঠতে পারে না, সম্মান পেতে পারে না। এজন্য সন্তান অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, বাবা মাকে কষ্ট দিয়ে কখনো বদদোয়া কামাই করো না। আমার রাসূল তো এজন্যই বলে, কোন সন্তান যদি মার বাবার দিয়ে নেক নজরে তাকায়, সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। বাবা মা এমন দামি সম্পদ, এরে বান্দা প্রত্যেক কদমে কদমে বাপের দিকে তাকাইলে, মার দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়।